ক্লাসে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা অঙ্ক করতে গিয়ে আমরা সিম্পল ইন্টারেস্ট করেছিলাম কি আমার মনে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলাম তো হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলাম কিন্তু সেকেন্ডে পপুলেশন চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ পপুলেশন চ্যাপ্টারটা করতে হবে কি ফোন করছে হ্যাঁ না সেই সেটা তো ফোন তো করবে না দেখো পপুলেশন চ্যাপ্টার করতে হবে a ইকুয়াল আমরা ফর্মুলা কি শিখলাম যে a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস কি r বাই 100 উপরে হচ্ছে t বা n t বাই n কি হ্যাঁ বৃষ্টি মোটামুটি বুঝলে কিছু হয় না আমাদের এখানে বৃষ্টি হয় সেটা বলছি এখানে তো আমাদের বৃষ্টি হয় এইটা তো ফর্মুলা এবার দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে এই ফার্স্ট অঙ্কটা বলেছে এট প্রেজেন্ট নাম্বার 1 আছে হয়ে গেল আচ্ছা কাটতে আসনি বলতে লাগো অঙ্কটা কি বলছো শোনো বাদ দাও শুনো ম্যাম भी तो बोला আসতো না দিন ম্যাম মাউস দেখবি বলছে বৃষ্টি দিয়ে এখানে আটকে আসতো আরে ঠিক আছে বলছে এট প্রেজেন্ট দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ পাহালানপুর ইজ তোমার বইটা খুললে হয় তোমার কাছে তো বলতে তো ছেড়ে বই খুলে ওইটা আস্ত রাখিনি স্যার তোমার কাটটা নতুন ছিল না আগে তো ওটাই নতুন ছিল সেটা দেখছি তোমার তো ছেড়া ছিল না তো পড়ে দিছ আগে পুরোটা পুরনো এইটা পুরনো এটা আমি স্কুল থেকে পেয়েছিলাম এইটা পুরনো ভাই এখন আমি এটা জানি যে আমার মনে আছে এই তোমার ওইখানে সাইড কি ছিল না এর সাইড ছেড়া ছিল নতুন বই দিল তোমার চিন্তা কি করে কারণ তোমার হাত তো লক্ষ্মীর হাত না না আমি জানি না আমি তোমার তো হাতে পায়ে লক্ষ্মী আছে না ওই যে ছিঁড়ে যান তুই মিন হনুমান আরে দেখো ছেড়া মাইনে দিয়েছিল আমাকে ছেড়া মাল দিল ওখান থেকে এমনটা ভাই ইউজের উপর ডিপেন্ড করে এইটা তোমার নতুন বই তুমি দেখে তখন দেখো এটা কি রকম ঝাপসা হয়ে যাচ্ছে আর এটা কি এটা নতুন বই তোমাকে দিয়েছিল তো তুমি বিতরণ বলে মনে করো তুমি বিতরণ বলে লিখেও দেখেছিলে ফার্স্টে যখন দিয়েছিল তুমি ফার্স্টে বিতরণ লিখে দিয়েছিলে নতুন বইয়ের উপরে আই জায়গা বলে ঠিক যাবি ঠিক আছে কারণ ওর এই বই দেখো এগুলো দাগ দেওয়া দেখো দেখো ওর প্রথম বই এইসব দাগ মারা টিক মারা পেন দিয়ে বুঝলে যাই বাদ দাও শোনো আচ্ছা অঙ্কটা কি বলি অঙ্কটা করো 6.2 হচ্ছে 117 পেজ করো বই ছেড়েছে কোনো অসুবিধা হয়নি কিছু করার নেই 117 আরে করলাম 117 পেজটা খোলো আগে এই তুমি ভাই ওখানে কি ছেড়ে আছো ফ্যান একা চলছে যদি ফ্যান চলছে না কথা চলছে ব্যাপারটা কি হাওয়াটা এই বাবু থেকে বলে কোনো লাভ করো না কিন্তু সারাবেই না তুমি কেন তোমারটা করে আরে 117 117 দেখছো শোনো কি রকম এটা নেই ওই পার্টিশনে আছে না তুমি নিজের টাকা দিয়ে খরচা করো আরে আমার নিজের টাকা দিয়ে নয় বাপি মানে এখানে কেয়ারটাকে সেই ঠিক করবে তো কয়েলটা নষ্ট হয়ে গেছে কয়েলটা লাগাবে তা সে লাগাবে বলে আর জন্মে লাগাচ্ছে না বললে কাকু মজা হচ্ছে ঘরের জন্য দেখো 117 এই যেদিন থেকে চশমা করে আসা বন্ধ করো ঠিক আছে হাতে ছাতা নিয়ে আসবে নিজে থেকে চশমা করে আসছে এখানে না সলমান খান কি করবো আরে রাখতে লাগবে এখানে সবাই মিলে খাওয়া হবে এটা কার জন্য কে মার বাড়িতে কবে মার বাড়িতে ছিল আগে দিন বলছিল রাত্রি 4টা তুমি তো বললে কাকিমার জন্মদিন হ্যাঁ স্যার কাকিমার তো জন্মদিন তোমার জন্মদিন হয়ে গেল আমার জন্মদিন না কাকিমার জন্মদিন হ্যাঁ আর বলছি লাড্ডু এক পিস আমি ঢুকেছি তার মাত্র কেক একটা ভাই মাংস দিয়ে কোনো মাংস করো এ তুমি ওখানে কি বসছো কেন এখানে আসো সামনে 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 আসো ফ্যানটা এখানে আছে ওখানে চলে যাচ্ছে বাবু লাগবে না ফ্যান এখানে বসো এখানে বসো ফ্যানটা চালা হ্যাঁ চালাচ্ছি বসো হ্যাঁ বসো রেখে দিও ওখানে আসবে সামনে কি এক আউট টেস্টটা রয়েছে স্যার দেখো অঙ্কটা আসো এই অঙ্কটা দেখো অঙ্কটা আসো আমি একটু কিনে বেড়াচ্ছি স্যার সাদা চশমা গুলো একে তোমার মানাচ্ছে দাও আর এই সবটা সব মানায় এটা কি সাদা না যাই দেখো শোনো পাশে পার্টি তোমার ইম্পর্টেন্ট দেখো হ্যাঁ স্যার ফার্স্টে আমরা বলেছে যে পাহাড়পুরে আছে কত পপুলেশন হচ্ছে স্যার লিংক লাগাতে হবে না দিয়েছি তো এক্ষুনি তারপর আটকাচ্ছি ছি আটকাচ্ছে না স্যার আসলে উপরে এরকম করে লেগে তার জন্য আচ্ছা 1000 আছে ও স্যার গ্র্যাভিটির কথা বলছো গ্র্যাভিটি নিচে যাচ্ছে তোমারই ভাই ঠিক আছে তোমার পেট ম্যাচ করছে স্যার সবটা কাজ করছে আচ্ছা দেখো বলছে if population is being increased at the rate of রেট কত বলেছে r ইকুয়াল টু হচ্ছে 3% r ইকুয়াল টু হচ্ছে 3% বলছে let us write by calculating after 2 years টাইম কত বলেছে 2 years এবারে আমরা অঙ্কটা কিভাবে করতাম এখানে অঙ্কটা করতাম হচ্ছে খুব জোর খিদে পাচ্ছে গো চলে যাও খেল চলে যাও কেউ কারণ করছে না তোমার পড়াশোনা হবে না একটুখানি আগে বলে আমি ওটাই বাউরি ছেড়ে দিই ঠিক আছে তুমি দিতে ভাই ও ওই দিতে দাও না ততক্ষণে হ্যাঁ
দেখো এই লাড্ডু দেখো খাবে? অঙ্কটা দেখো কিভাবে হয় সেটা হচ্ছে p এর ভ্যালুটা আছে এই দাঁড়ানো বুঝছি এইটা দেওয়া আছে ভ্যালুটা দিয়ে হচ্ছে 1 প্লাস r এর ভ্যালু কত 3 3 100 হ্যাঁ আর উপরে কত হবে tn মানে 2 তাহলে এটা আবার ইনটু লিখবো স্যার n মানে ওটা না n আছে d এর n আছে তুমি মনে করো ওখানে মানে মাসের সংখ্যা রাখতো তারপর ওটা কোয়াড্রিক হিসেবে টাকা দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে 3 মাস পর পর টাকা দিচ্ছে সেইখানে তখন n এর ভ্যালুটা আসবে তাই তো 103/100 ইনটু 103/100 1 2 3 4 1 2 3 4 কেটে গেল তাহলে তোমার ভ্যালু পাবে এইটা এটা ইনটু করতে হবে 103 ইনটু 103 ইনটু করলে কিছু একটা ভ্যালু পাবে এইরকম করতে পারো ইন্টারেস্ট করাচ্ছ এইরকম করতে পারো এটা কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এইটা এরকম একটা করতে পারো ফার্স্ট এর লিখে নাও আরেকটা দাও আরেকটা দাও একবারে লিখে নাও আরেকটা হচ্ছে অল্টারনেটিভ আছে এই অল্টারনেটিভটাও নেই তুমি এটা দেখতে পাচ্ছ কি 2 ইয়ার্স আছে হ্যাঁ স্যার 2 ইয়ার্স আছে এটা একটা না খুব ইজিয়েস্ট একটা ফর্মুলা আছে আমি একটু মনে আছে পড়লাম কোথায় একটা সেদিন আচ্ছা তাহলে আরেকটা অল্টারনেটিভ দেখিয়ে যাবো তুমি ভুলে যাও পিআরটি ফর্মুলা ধরে করো কি ফর্মুলা ধরে করো পিআরটি তো পিআরটি মানে কি 10,000 ইনটু আর ইনটু টি টি 1 ধরো ধরে হচ্ছে টি তো 2 বছর আছে না টি এক বছর করবে পিআরটি কখন ইউজ করি যখন সেটা সিম্পল ইন্টারেস্টে থাকে এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক কিন্তু প্রথম বছর তো সিম্পল ইন্টারেস্টে টাকা দেয় প্রথম বছর তো সিম্পল ইন্টারেস্টে টাকা দেয় কারণ প্রথম বছরটা অরিজিনালটাই অরিজিনাল সেকেন্ড বছর কি হয় রাম মন্দির ওখানে কি দিতে দিতে স্যার বললেন সপা মানে সমাজদারি পার্টি আচ্ছা আর এর ভ্যালু কত আর এর কত পাঠিয়ে দিলি? 1 2 আর টিএমসি বিজেপি করতে দিই 300 জন একটু করো আমার 20 লাখ টাকা। আরে আমি ভিডিও চলছে আমি 300 হচ্ছে তো 300 লোক প্রথম বছর বেড়েছে বেড়ে হচ্ছে কত 1000 এই 10000 প্লাস 300 হলে কত হয় 10300 হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাকে আবার পিআরটি মারো আবার পিএটি মারলে কত সেকেন্ড বছর না হ্যাঁ 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 তাহলে আবার 1 বাই হচ্ছে 100 হলে কত 1 2 1 2 কেটে গেল 3 দিয়ে মাল্টিপ্লাই করো 903 300 নয় তাহলে আবার কি করবে 10300 309 অ্যাডিশন করো করলে কত হয় এইটা তাহলে ভ্যালু দিলাম স্যার এত খাটাতে ওইটাই খাটা হবে এখানে 1 সেট দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ইজি বলে এখানে জিরো কেটে যাচ্ছে বলে কিছু তো অঙ্কের কাটে না এগুলো আরে আরেকটা ফর্মুলা ছিল সেই ফর্মুলা তোমরা ইউজ করতে না ওটা ব্যাংকিং ইউজ করে আমাদের একদম মাথায় বেরিয়ে যাচ্ছে ব্যাংকিং ইউজ করে হ্যাঁ সিম্পল মানে এক লাইনে অঙ্কটা পরে কি করে মানে এই ভ্যালুটা বসাবো পিআরটি ফর্মুলা ইউজ করে পুরো আনসার বেরিয়ে যাবে কিন্তু সেখানে পি এর জায়গায় অন্য একটা ভ্যালু বসাতে হবে সেইটা আমার ইমিডিয়েটলি মাথায় আসে না কি ভ্যালু ওটার মধ্যে এইটা ছিল 3 না ওটা এইটা ছিল 6.09 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় মানে হচ্ছে যেটা থাকে এখানে ইন্টারেস্ট রেট কত 3 তাহলে 3 ইনটু 2 করতে হবে পয়েন্ট দিতে হবে দিয়ে এটার স্কয়ার করতে হবে করলে কত হয় 9 হয় তো 09 হয়ে যাবে বুঝলে ওইটা একটা ফর্মুলা আছে ওটা দিলে পিআরটি ফর্মুলা দিলে হয়ে যায় आंसर ওয়াও আই লাইক ইট এই হ্যাঁ ঠিকই করেছি ঠিকই বলেছি ফর্মুলা কেন বলছি কেন বলছি এটার সঙ্গে 10000 মাল্টিপ্লাই করো তো কটা শূন্য আছে চারটে আরে আর কটা পাঁচটা শূন্য? দুটো শূন্য আছে দুটো হ্যাঁ তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও কেটে দিলে কত হচ্ছে 609 তা 10000 এর সঙ্গে 609 অ্যাডিশন করলে কত হয় 10609 দেখো বাহ! आंसर হয়ে গেছে না তাহলে ঠিকই বলেছি ফর্মুলাটা হ্যাঁ তাই এইটা হচ্ছে ফর্মুলা তুই যে কোনো বছরে তুমি বলো আচ্ছা কত ইন্টারেস্ট আছে রেট অফ ইন্টারেস্ট 4 দিল রেট অফ ইন্টারেস্ট কত দিল চার আচ্ছা এটা মাথায় রাখবে সব 2 ইয়ার্স এর জন্য অ্যাপ্লিকেবল এই ফর্মুলা 2 ইয়ার্স এর জন্য 3 ইয়ার্স এর জন্য আরেকটা ফর্মুলা আছে 4 বছর দিলে 4 মানে কি 4 ইনটু 2 করব করে পয়েন্ট দেব দিয়ে 4 এর স্কয়ার করলে কত হয় 16 16 হ্যাঁ তাহলে লিখে দাও 16 তাহলে 8.16 তাহলে কত চার হবে স্কয়ার নাকি 8 স্যার বুঝছো করো তাহলে 8.16 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে आंसर বেরিয়ে যাবে ফর্মুলা বলো না স্যার এই বড় তো এই হচ্ছে ফর্মুলা কিন্তু ওটা ইউজ করতে তোমাদের দেবে না তুমি এটা করো ওটা আর কিছু স্যার ওকে বলছে নাকি 90 টাকা 90 টাকা ফ্রেশ নোট সব লিখে নাও আমার কাছে ফ্রেশ নোট 20 লাখ টাকা আছে বাহ ভালো তো ব্যাপার তো আমাকে হ্যাঁ তুমি আমার করে তো অঙ্ক করে নাও ততক্ষণ আর একটু চেক করো আর ইংলিশটা দেখো নাম্বার 2 তে কি আছে এই নাম্বার এটি এডুকেশন একটু বলে দাও না কি বলে দেবো বলছি সেখানে হচ্ছে রাইট ওটা বললো এই যে তুমি দাও তুমি অসুবিধা তুমি বলো না রাইট দ্য স্মল ডিজিট নাম্বার কোনটা? নাম্বার 10 ডিফারেন্ট হ্যাঁ 3 ডিফারেন্ট ডিজিট মানে হচ্ছে যে 8 ডিজিটের একটা যেমন এখানে যাও কত ডিজিট এগুলো এখানে যেমন 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিটের নাম্বার এগুলো সেটা হচ্ছে 8 ডিজিটের একটা নাম্বার লিখতে বলছে যেখানে কি যেখানে তিনটে ডিফারেন্ট ডিজিট থাকবে
ঠিক আছে, তিনটে বেশি না ডিফারেন্ট ডিজিট না থাকে সেম ডিজিট। যেমন আমি বলছি এখানে দেখো কটা ডিফারেন্ট ডিজিট আছে, দুটো, একটা 6 একটা 0, দুটো ডিফারেন্ট ডিজিট আছে, ঠিক আছে। বিড়ি খাচ্ছিল এখানে এসে। তুমি এটা লিখে রাখো না। না লিখে দাও, এখানে কত ডিজিট আছে, একটা 0 দুটো 2 3 6 4 আর 3 5, পাঁচটা ডিজিট আছে, পাঁচটা ডিজিট ধরো নেই, পাঁচটা ডিজিট না, ডিজিট কিন্তু অনেকগুলো এখানে আছে, সেখানে এখানে 8টা ডিজিটের একটা নাম্বার লিখতে হবে যার হচ্ছে 3 ডিজিট থাকবে। স্যার আসবে তুমি আগে লেখো না, স্যার। আসবে না পরে আগে থেকে লিখে নিস, স্যার চুপ করো। আরে এটা তো আসবে না তো। না এটা আসবে না, তো ওরা রাতে আসবে আজকে। স্যার মোবাইলটা দিন না একটু। না যাবে না, দেখো এখানে আমরা এই পার্টিং আইজো টাইমস না, এখানে দেখো নাম্বার 2 তে কি বলেছে, নাম্বার 2 তে একই অঙ্ক বলছে রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন স্টেট ইজ 2% ইন আ ইয়ার। তাহলে আর কত বলেছে 2%, প্রেজেন্ট পপুলেশন একটা দিয়ে দিয়েছে, লেট আস ক্যালকুলেট দ্য পপুলেশন অফ দ্য স্টেট আফটার 3 ইয়ার্স। একই অঙ্ক, কোন করানোর দরকার নেই। নাম্বার 3 দ্য প্রাইস অফ মেশিন ইন আ লেদার ফ্যাক্টরি ডেপ্রিসিয়েট, ডেপ্রিসিয়েট মানে হচ্ছে কমে যাচ্ছে, Decrease হচ্ছে। হ্যাঁ ডিক্রিজ করে যাচ্ছে এট দ্য রেট অফ দ্য 10% বলেছে। ইফ দ্য প্রেজেন্ট প্রাইস অফ দ্য মেশিন 1 লাখ, ঠিক আছে, লেট আস ক্যালকুলেট দ্য, এটা কিভাবে করবে, এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করছিলাম না, কি করছিলাম এখানে, যে a is equal to p plus 1 p into sorry p into 1 plus r by 100, স্যার আগের এপিটা বলি p plus 1 by 100 এটা লিখছিলাম তো। এবারে কি বলছে, ডেপ্রিসিয়েট করছে মানে কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে মাইনাস সাইন, কমে যাচ্ছে মানে কি মাইনাস মাইনাস সাইন। আচ্ছা এবারে মাইনাস করতে গেলে আমি প্রথম যে এখানে r এর পার্সেন্টেজ ভ্যালু কত দিয়েছে, r এর পার্সেন্টেজ ভ্যালু দিয়েছে 10%, কত দিয়েছে 10, তাহলে 1 minus 10 by 100 কি করে করে জানো, সেটা 100 থেকে 10 থেকে মাইনাস করে দাও, 100 থেকে 10 থেকে মাইনাস করলে কত হয় 90 by 100 হয়, কত হয় 90 by 90 by 100 যদি এটাকে প্লাস করতে হতো কি করতে, প্লাস করলে কি হতো, প্লাস করলে হতো 110 by 100, কিছুই না, ডিনোমিনেটরের সঙ্গে যোগ করে দেবে, ঠিক আছে। এই অঙ্কটা ওর বলার কথা অ্যাকচুয়ালি, ও সেটা বলার কথা বলতে পারো না। এটা কি করবে, 1 প্লাস যদি থাকে তাহলে কি করবে, ডিনোমিনেটরের সঙ্গে নিউমারেটরকে যোগ করে দেবে, মাইনাস মানে কি ডিনোমিনেটর থেকে নিউমারেটরকে মাইনাস করে দেবে, বুঝতে পেরেছো। তো এইগুলো ইজি, না বুঝতে পারিনি। না বুঝতে হবে, না বুঝতে পারলে ক্লাস সেটা করতে হবে। শুয়ে শুয়ে পড়াশোনা হয় না, শুয়ে শুয়ে বিষ্ণু হওয়া যায়, ঠিক আছে। স্যার না এসে ও কি বলে ওই বিয়ে ছাড়া কি করে থাকা যায়। যাই হোক নাম্বার 4 কি বলেছে, অ্যাজ আ রিজাল্ট অফ সর্বশিক্ষা অভিযান দ্য স্টুডেন্টস লিভিং দ্য স্কুল বিফোর কমপ্লিশন আর রিঅ্যাডমিটেড, ঠিক আছে, বিফোর দ্য রিঅ্যাডমিট কি বলেছে, সো দ্য স্টুডেন্ট ইন আ ইয়ার ইজ ইনক্রিজ বাই, কি বলেছে ইনক্রিজ করেছে, কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, 5% করে ইনক্রিজ করেছে টু ইটস প্রিভিয়াস ইয়ার্স, মানে কি আগের বছর থেকে এবছর কত ইনক্রিজ করেছে, 5% ইনক্রিজ করেছে, ঠিক আছে। If the number of such readmitted students in a district be at present year, বলছো কত, যে প্রেজেন্ট ইয়ারে কত রয়েছে, প্রেজেন্ট ইয়ারে হচ্ছে 3528, কত আছে 3528, দেখো এখানে কত বলেছে 35, আর কি ডাইরেক্ট জিজ্ঞেস করলে ফাদিন যাচ্ছে কিনা, ও বলে ফাদিন না আমার সামনে বসে রয়েছে। হ্যাঁ দেখো 35, পাকিস্তান ড্র ম্যাচ হয়ে গেছে। এই এদিকে হনুমান এদিকে দেখো, কালকে ম্যাচ টিম হয়েছে। গরু চুপ কালকে দিতে পারকি দিতে। পাকিস্তান জিতেছে। আরে এর দুইকে ধরে দেখো 35 কাদের কাদের এগেইনস্ট জিতেছে, ইংল্যান্ড জিতে গেছে। ইংল্যান্ডের এগেইনস্ট জিতেছে। হ্যাঁ? প্রথম ড্র হয়ে গেলে তোমার সুপার ওভার হয়েছে একবারে। ইংল্যান্ডের সুপার জিতেছে ওভার কি 10 ওভারের হয়? সুপার ও একবারে স্যার তুমি এক্সাম নেবে বলেছিলে কি, তুমি এক্সাম নেবে বলেছিলে 159 159 হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টারটা বলেছিলাম মনে হয়, হ্যাঁ ফার্স্ট টাইমটা আরে বলেছিলে 159 159 হয়ে গেছে সেটা একবারে আগে গেছে। শুধু 4 এক্সারসাইজ 3 এটা পাকিস্তান বলেছিলে একবারে আগে না। মেরেছে। আর চ্যাপ্টারটা আমার একটা কোশ্চেন আছে, ক্রিকেটে স্কোর হয় কিন্তু রানের পর একটা রান বেশি করে দেয় কেন? একটা বেশি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও বলছে আমি তো কথা বলি যে তুমি তো বলেছো সাবজেক্ট এডিশন সাবজেক্টেস এর পরে তো মাল্টিপ্লিকেশন আছে দেখ, মার্কেট করবে না, 40 মানে। আর ফার্স্ট চ্যাপ্টার বলেছিলাম, ফার্স্ট চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে এই দেখো এই দেখো 3528 বাজে রে এদিকে, তোমার কানে টাকা চড়াও বুঝলে হনুমান, বোর্ডটা কি ও দেবে না তুমি দেবে, তাহলে কেন ওসব ফাজলামি করছো বসে বসে, ওকে চুপ করতে তোমার দায়িত্ব না, তুমি চুপ করো না, চুপ করো, আমার সাথে গল্প করো। না কেউ কারোর সাথে গল্প করবে না, তোমার সাথে প্রেম করতে কেন আসলে, তুমি পড়াশোনা করতে পড়াশোনা করো, ঠিক আছে তুমি তুমি হচ্ছে প্র্যাকটিস করতে থাকো, একটু এক্সাম গুলো দেখতে থাকো, এরা চলে গেলে আমি এক্ষুনি তোমার করতে দেবো কিন্তু ওইটা। আমি যাবো না। আর বিধান এগুলো কি হচ্ছে, বোর্ডে দিয়ে তাকাচ্ছ, তোমাকে একটু অঙ্ক করতে দিই, তুমি চুপ করো, চুপ করো। পারবে তো? কি বলেছে দেখো, প্রেজেন্ট ইয়ারে হচ্ছে এতগুলো স্টুডেন্ট আছে, বলেছে কি ইনক্রিজমেন্ট বলেছে 5% ইনক্রিজ হবে, ঠিক আছে, বলেছে লেট আস বাই ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস রিঅ্যাডমিটেড 2 ইয়ার্স বিফোর ইন দ্য ম্যানার, মানে
এটা কিন্তু ইনক্রিজ ভ্যালু বলেছে। কোশ্চেনটা বলতে করো, এটা কিন্তু ইনক্রিজ ভ্যালু বলেছে। ইনক্রিজ ভ্যালু বলেছে 2 বছর পরে ইনক্রিজ ভ্যালু এইটা, জানতে 2 বছর আগে কত ছিল। বছর আগে কত? হ্যাঁ, অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক নয়। এতক্ষণ ধরে আমরা অঙ্ক করছিলাম যে এখন ভ্যালু বলে দিয়েছে, 2 বছর পরে কত হবে সেই ভ্যালু আমরা বার করছিলাম। এখানে অঙ্কটা কি বলেছে? এখানে অঙ্কটা বলেছে যে 2 বছরের পরে এই ভ্যালুতে এখন দাঁড়িয়েছে, তাহলে 2 বছর আগে কত হয়েছে। এবারে অঙ্কটা কিভাবে করব? এখানে বলেছে 5%, এখানে রেট অফ ইন্টারেস্ট কত? r = 5%, এটা বলে দিয়েছে। আচ্ছা তোমার এই ব্যাংকিং বিলটা আমরা করে দেখছি হবে না? হবে তো, কেটে দেবে। এই তো। যেটা আমি বারবার বলছিলাম, এইটা কিন্তু 2 বছর পরে। শোনো, এতক্ষণ আমরা কি ফর্মুলা ইউজ করছিলাম? আমরা a = p * 1 + r/100 টু দি পাওয়ার t, এইটা বার করছিলাম। এটা মানে কি, এই যে এটা ছিল না এখানে, এটা কি ছিল? এটা হচ্ছে এটা হয়ে 2 বছর পরে হয়ে, তুমি এদিকে তাকাও, ওদিকে তাকিয়ে রাখবেন, 2 বছর পরে এর ভ্যালুটা বলছিল। কেসটা হচ্ছে এখানে কি হয়েছে, এখানে 2 বছর না, এটা কিন্তু 2 বছর পরে বলে দিয়েছে, মানে এটা অলরেডি কি, এটাই হচ্ছে a, এটাই হচ্ছে এটা অ্যানসারটা, আনসার না। a ফর মানে ওই আগে যেগুলোর অ্যানসারটা a ফর অ্যামাউন্ট। হ্যাঁ, আগে যেগুলো বলেছিল a ফর অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে তুমি ব্যাংকে টাকা রেখেছিলে, ব্যাংকে টাকা রেখেছিলে, টাকাটা কি ফি, প্রিন্সিপাল, কারেক্ট। আর তার সাথে আই ইন্টারেস্ট যোগ করে অ্যামাউন্টটা বলছিল এতক্ষণ ধরে। এবারে কি বলে দিয়েছে? এবারে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তোমাকে জানতে চাইছে যে 2 বছর আগে প্রিন্সিপাল কত ছিল, 2 বছর আগে প্রিন্সিপাল কত ছিল। তাহলে কি করবে? ইকুয়াল টু সাইন দেবে। p এর ভ্যালু কি আমরা জানি না, তাহলে p এর ভ্যালু p লিখবো, কিন্তু বাদ বাকি ভ্যালু তো জানি 5%। তাহলে 1 + 5/100, আর এখানে কত বলেছে? এটা 2 ইয়ার্স, 2 ইয়ার্স। এবারে তুমি সূর্য বলো যে এটা যোগ করলে কত হবে, চট করে বলো, দেখেই বলতে হবে চট করে, এত টাইম তো হবে না, আমি এক্ষুনি শিখেছি, বিতর আমি এক্ষুনি শিখেছি, বলো তো কি হবে? 6 দিন মনে হয় হয়নি। একদমই না, তোমার 6/, তো হয় না, ওটা 1 * 100 + 5 হয়। তাই বলো, তাহলে বলো। 105 আমি সবসময় বলেছি যদি দেখো এখানে 1, হ্যাঁ বলবো বলো 95 হবে, 95/100 না, ওটা মাইনাস হবে, ওটা মাইনাস প্লাস সাইন আছে, প্লাস 105। কেন? কারণ আমি কি বলেছি, হ্যাঁ প্লাস ডিনোমিনেটর যদি 1 থাকে, এখানে 1 থাকলে ওই ফর্মুলা ইউজ করতে পারি আমরা, ডিনোমিনেটর প্লাস দা নিউমারেটর। মানে কি লিখবো? 3528 = p * 105/100। আবার এটা লিখবো কেন? হ্যাঁ রাগ স্কয়ার করে বলতে হয়, রাগ করে করতে হয় স্কুলে বলে। না না ওটা এইটুকুর জন্য রাগ করতে হয় না, এইটুকুর জন্য রাগ করতে হয় না, রাগ অন্য জিনিসে করতে হয়, রাগ অন্য জিনিসে করতে হয়। আচ্ছা, এটা লিখলাম, আমার দরকার কি, p টাকে দরকার। তুমি তাহলে কি করবে? আচ্ছা, সবসময় মাথায় রাখবে, আমি যদি লিখি a = b লিখি, তাহলে আমি এটাও লিখতে পারি b = a লিখতে পারি, কোনো ভুল নেই। Who is A, who is B? মানে আমি যদি একটা সংখ্যা যদি বলি, আমি সংখ্যা এই একটা ফর্মুলা, a একটা ভ্যালু, এমনি একটা ভেরিয়েবল কি, যে a = যদি b লিখি, তাহলে b = a লিখলে কি আমরা ভুল হবে? ভুল হবে না। যারা আগে আমি কি বলেছিলাম যে 2 * যদি 3 লিখি, সেটা কি আমি 3 * 2 লিখলে ভুল হবে? না, দুটো তো 6, দুটো তো 6 বের হবে আমার, তাই না? তো সেই রকম ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যখন দেখি কাকে বার করতে বলেছে, p কে, আর p টা আছে কোথায়? p টা রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড, বলো দেখি। Right hand. হ্যাঁ, Right hand. রাইট হ্যান্ডে। তুমি কোথায় লেফট পাচ্ছ? লেফটে p আছে ভাই, হাত ইউজ করো, হাত আমাদের রাইট হ্যান্ডে আছে। স্যার নাম উল্টো বলবো। তাহলে এই গোটা রাইট হ্যান্ডটাকে এখানে তুলে আনো, গোটা রাইট হ্যান্ডটাকে তুলে আনলে কি হয়? p * 105/100 স্যার এর অ্যানসারটা কি হবে স্যার? কি হবে তুমি বলো, মা কোথায় লিখবো? তুমি আমাকে বলো। আচ্ছা বলো, 3 এর থেকে কত মাইনাস করলে 3 হবে? আমার জিজ্ঞেস করতে। তোমাকে জিজ্ঞেস করি, 3 এর থেকে কত মাইনাস করলে 3 হবে? বেদনা বলো। মাইনাস করলে 3 হবে, মানে ও অঙ্কটা দেওয়া আছে 3 - ড্যাশ = 3, কত মাইনাস করে 3 হবে? 0 এটা 6 6 আছে। হ্যাঁ বলি হ্যাঁ বলো, 0। 3 এর থেকে 0 মাইনাস করলে তো 3 সম্ভব। ওয়াও আমিও জিজ্ঞেস আচ্ছা, করেছিলাম। 3 এর সাথে আরে 6 করলে তো হয়, হ্যাঁ 6 করলে তো হয়। -3 হয়। ও ওয়াও বেটি বেটি দেখো 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে স্যার 3 6 হয়? হলো না কেন? দাদার হিসেবে 6 হলো না কেন? 1 দা ওটা ইন্টিজারের অঙ্ক, ইন্টিজারের 3 into 1 ইন্টিজারের অঙ্ক। আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি একটা মাইনাস করছো, এইটা বুঝতে হবে যে মাল্টিপ্লিকেশন কি কি জানি আমরা, বদমাশি কি কি জানি? বদমাশি হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, যেটা ডিমাস রয়েছে, সেটা কি হয়? তুমি অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন যেখানে যেভাবে লিখতে পারো, মানে এইরকম যে 2 * 3, 3 * 2 লিখতে পারো। সেম ভাবে কি এখানে 2 + 3, 3 + 2 লিখতে পারো, হ্যাঁ লিখতে পারো। হ্যাঁ
কিন্তু কিন্তু যদি এখানে ডিভিশন সাইন দিতে 2 ডিভিশন 3 আর 3 ডিভিশন 2 দুটো আলাদা হয়ে যাবে, দুটো কোনই সেম নয়। সেম ব্যাপারটা হচ্ছে 2 - 3 আর 3 - 2 সেম নয়। 2 - 3 মানে হচ্ছে -1, 3 - 2 মানে +1। তো ওই রকম 3 যদি 6 লিখতে 3 - 6 লিখতে তাহলে কি হতো যে ওটা 6 থেকে 3 মাইনাস করে সামনে মাইনাস এনে দিতে হতো, বুঝলে? আচ্ছা এই পার্টটা দিকে দেখো, এই ভিতরে দিকে 105 আছে আর এইখানে 100, এটা আগে লিখে নিলাম, লিখে নিয়ে কি করলাম 3528 লিখলাম, লিখলাম। এবার দেখো কি দরকার, আমার তো পি এর শুধু ভ্যালু দরকার, আমার শুধু পি এর ভ্যালু দরকার। তাহলে আমি কি করব, এবারে এই গোটাটাকে এই সাইডে নিয়ে যাব। 100টা কোথায় আছে, উপরে না নিচে? নিচে। তাহলে এই সাইডে গেলে কি হবে, উপরে উঠে যাবে, হ্যাঁ এটাও উপরে উঠে যাবে, আর এই 105টা নিচে চলে আসবে। ঠিক লিখলাম না ভুল লিখলাম বলো? ঠিক লিখেছি। একদম ঠিক লিখেছি, ভুল লেখার জায়গায় নেই। হ্যাঁ স্যার। এবারে তাহলে আমাকে এবারে কাটাকুটি করতে হবে। দেখো তো এটা 5 + 1 পেলে কত হয়? 6 6 কি 3 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ উপরটা দেখো 5 + 3 করলে কত হয় 8, 8 + 2 করলে কত হয় 10, 10 + 8 করলে কত হয় 18। তাহলে 18 কে হ্যাঁ, 3 দিয়ে কাটবে, তাহলে আমি এটা কি দিয়ে কাটবো? 3 দিয়ে কাটবো। এটা আমি 7 দিয়ে কাটবো। কেন কাটছি? কারণ আছে, কারণ এটা ছোট হয় আর ভালো মনে করে দেখতে লাগে। এটা যদি 7 দিয়ে কাটি 15 হয়, এটা 7 দিয়ে কাটলে 5 হয়, 0 হয়, 4 হয়। এটা ও একটা এটা একটু বেশি তাড়াতাড়ি কেটে বেশি তাড়াতাড়ি কেটে গেল। তার মানে এইটা যদি 3 দিয়ে কাটা যাবে না, 3 দিয়ে এইবারে কাটা যাবে, 3 দিয়ে এইবারে কাটা যাবে। তার আগে আরেকবার 7 দিয়ে কাটবো, আরেকবার 7 দিয়ে কাটবো, দেখবে এখানে 7 দিয়ে কাটলে কত 15 হচ্ছে, হ্যাঁ। এখানে 7 দিয়ে কাটলে 72 হচ্ছে। ওয়াও হচ্ছে তাহলে একটু বেশি কমে গেল। 7 দিয়ে কাটলে বড় বড় গুলো কমে বড় যাবে। বড় গুলো কমে যায়। এবারে কি দিয়ে কাটবো, এবারে হচ্ছে 3 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে কত হচ্ছে, এটাকে যদি 3 দিয়ে লাস্ট কাটি, পর্যন্ত 24, 3 দিয়ে কাটা হচ্ছে। এটা 5, হ্যাঁ এটা 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে কত হবে 8 বের হলো। হ্যাঁ হ্যাঁ এবার 5 দিয়ে 100 করো, 5 দিয়ে 100 কাটলে 20, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে সেই লাস্ট পর্যন্ত 3 দিয়ে কাটা তাহলে কত হয়েছে। হচ্ছে आंसर 8 * 20 * 20, তাহলে কত, এটা 2 2 4, 40 * 8 2 2 4, 4 8 যা 320 3200। ও 3 তাহলে কি আরে তাহলে কি দেখতে হচ্ছে 2 বছর আগে তাহলে এতটা স্টুডেন্ট ছিল, হ্যাঁ। সেটা বেড়ে এত হয়েছে। ও তো এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন প্রসেস। এটা কিন্তু মাথার মধ্যে রাখো যে আমরা কি করছি, এটা পি থেকে পি রেখে দিয়েছি। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, আমরা এ বার করছিলাম, অ্যামাউন্ট বার করছিলাম। এবার আমরা পপুলেশনটাকে আগে থেকে দিয়ে দেয়নি। প্রিন্সিপাল এটা টাকার অঙ্ক, তো এটা টাকা স্যার, এটা টাকার অঙ্ক না, এটা পপুলেশন অঙ্ক। ঠিক আছে, এটা পপুলেশন অঙ্ক। করতে দাও আমরা। হ্যাঁ লিখা নাও, সব করে লিখা। ওটা হেভি